মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা সবেমাত্র কলেজ পাস করেছো অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তারা হায়ার স্টাডির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ ইউনিভার্সিটিতে পড়তে চাও, তোমাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির জন্য একাধিক নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার। তো চলো এখন আমরা দেখে নেব সেই নির্দেশিকাগুলোতে কী বলেছে রাজ্য সরকার। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে 2025 শিক্ষাবর্ষে স্নাতকোত্তর অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে 8ই আগস্ট থেকে। ডব্লিউবি পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশন 2025 আবেদন জানাতে পারবেন 20 আগস্ট পর্যন্ত, অর্থাৎ 8ই আগস্ট থেকে তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ফর্ম ফিল আপ শুরু হবে। এই ফর্ম ফিল আপ চলবে 20 আগস্ট পর্যন্ত। উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে তোমাদের নতুন বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চলেছ তাদের সেই সাবজেক্ট অনুযায়ী ক্লাস শুরু হবে। এবছরের ভর্তি প্রক্রিয়া অর্থাৎ ডব্লিউবি পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশন 2025 আরও স্বচ্ছ ও সময় মতো সম্পন্ন করার জন্য রাজ্য সরকার কড়া নির্দেশ জারি করেছে। ছাত্রছাত্রীদের যেন বারবার কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেতে না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। সব কিছুই হবে অনলাইনে, মেধা তালিকার ভিত্তিতে। তাই যারা স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে চান তারা 8ই আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে নির্ধারিত পোর্টালে গিয়ে আবেদন করুন এবং নিয়মগুলি ভালোভাবে জেনে নিন। তো চলো আমরা ভর্তি প্রক্রিয়ার জন্য কি কি নিয়ম নির্ধারিত হয়েছে তা এই ভিডিওর পরবর্তী অংশে জেনে নিই। বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির জন্য কি কি নিয়ম তোমাদেরকে মানতে হবে তা আমরা এখন দেখে নিই। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সমস্ত বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে যাতে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ ও সমস্যাহীন হয়। নিয়মগুলি হলো: 1 নম্বর, পুরোটাই মেধার ভিত্তিতে ভর্তি। কোনো বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আবেদন গ্রহণ করার পর শুধুমাত্র মেধার ভিত্তিতেই ছাত্রছাত্রীদের ভর্তি নিতে পারবে। কাউকে সাক্ষাৎকার বা কাউন্সেলিংয়ের জন্য ক্যাম্পাসে ডেকে পাঠানো যাবে না। 2 নম্বর, ফিজ নেওয়া যাবে না আবেদন বা তথ্য জানাতে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত নথিপত্র, আবেদনপত্র বা কোর্স সংক্রান্ত তথ্য অনলাইনে জমা দেওয়ার সময় কোনো অতিরিক্ত টাকা ছাত্রছাত্রীর কাছে দাবি করা যাবে না। 3 নম্বর, যোগাযোগ করতে হবে ইমেল বা ফোনে। যারা মেধা তালিকায় স্থান পেয়েছেন তাদের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের তরফে ফোন বা ইমেল মারফত জানাতে হবে। সরাসরি অফিসে গিয়ে খোঁজ নেওয়ার প্রয়োজন নেই। 4 নম্বর, ফি জমা ও নথি যাচাই সবই হবে অনলাইনে। আবেদন ফি কিংবা কোর্স ফি সব ধরনের অর্থ অনলাইনের মাধ্যমেই জমা দিতে হবে। ফি জমা দেওয়ার জন্য কোনোভাবেই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজির হওয়ার প্রয়োজন নেই। 5 নম্বর, অনলাইনে নথি যাচাই করে ভর্তি নিশ্চিত করতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অনলাইনেই যাচাই করতে হবে। সশরীরে ক্যাম্পাসে এসে কিছু জমা দেওয়ার দরকার নেই শিক্ষার্থীদের। তবে এই নিয়মগুলি বিএড, এমএড, বিপিএড এবং এমপিএড কোর্সের জন্য প্রযোজ্য নয়। ওই কোর্সগুলির জন্য আলাদা আলাদা নির্দেশিকা প্রকাশ করবে উচ্চশিক্ষা দপ্তর। এই নিয়মগুলি শুধুমাত্র যারা বিভিন্ন কলেজ থেকে পাশ করেছো এবং বিশ্ববিদ্যালয়ে বর্তমানে হায়ার স্টাডির জন্য পড়তে চাও তাদের জন্য। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।